হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব কী করে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তার জন্য আমরা এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপের ভিতরে চলে আসব। অ্যাপে চলে আসার পরে এখান থেকে উপরে যে 3 লাইন রয়েছে এই 3 লাইনে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে সেটিংয়ের অপশান আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল ডিটেলস এখানে একবার ক্লিক করব। করার পর এখান থেকে আবারও নিচে স্ক্রল করে এসে পার্সোনাল ডিটেলসের উপরে আরও একবার ক্লিক করব। করার পর এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার উপরে একবার ক্লিক করব। করার পর এখান থেকে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এটার উপরে একবার ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের ফেসবুক আইডিটি চুজ করে নেব। তারপর এখান থেকে দুটি অপশান দিয়েছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং নিচে দিয়েছে ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ফেসবুক আইডি পুরোপুরিভাবে ডিলিট হবে না, তাই আমরা এখান থেকে ডিলিট অ্যাকাউন্টের অপশানের উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা যে কোনো একটা ইস্যু দিয়ে দেবো। যে কোনো একটা ইস্যু সিলেক্ট করে নিয়ে এখানে কন্টিনিউতে নিচের কন্টিনিউতে ক্লিক করব। করার পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করব। করার পর এখান থেকে স্ক্রল করে এসে আবারও আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমাদের যে ফেসবুক পাসওয়ার্ডটা ছিল সেই ফেসবুক পাসওয়ার্ডটা এখান থেকে ইনপুট করে দেবো। তো এখান থেকে আমাদের যে ফেসবুক পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখান থেকে আমরা ইনপুট করে দিলাম, দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এটার উপরে একবার ক্লিক করলাম। এবার এখান থেকে ধীরে ধীরে আমাদের ফেসবুক আইডিটি ডিলিট হয়ে গেছে। শিডিউল নিয়েছে, মানে 30 দিনের মধ্যে ফেসবুক আইডিটি ডিলিট হয়ে যাবে। তো আমাদের এখান থেকে ফেসবুকটি সরাসরি ডিলিট হয়ে গেছে, 30 দিনের সময় নেয়নি, সাথে সাথেই ডিলিট হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা।